নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেল ক্রসিং এলাকায় প্রধান সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগের সৃষ্টিও হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নিয়েছে, কি করছেন তারা আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলেছেন, প্রথমে আপনাকে যদি আমি দেখাই যে রাস্তাটি যে অবস্থা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ব্যস্ততম রাস্তা। এটা নেত্রকোনা পৌর শহর যে সাতপাই, এর পাশে কিন্তু রেল লাইন রয়েছে। এটিকে সাতপাই রেল ক্রসিং এলাকা বলে। তো আপনি আমাদেরকে নেত্রকোনা কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা। তারপরে কিন্তু আমাদের যে নেত্রকোনার যে বিভিন্ন জায়গা, বিশেষ করে এই যে সাতপাই রেল ক্রসিং সহ আরো বিভিন্ন জায়গা রয়েছে, যেটি আমাদের এখনো রাস্তার কিন্তু সংস্কার হয় নাই। যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টি হলেই কিন্তু বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। সামান্যভাবে কিন্তু মেরামত করা হলেও কিন্তু অবস্থা একেবারে বেগতিক, যেগুলোতে সাধারণ যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে, যেগুলো অটো রিক্সা এবং আরো এখানে কিন্তু এটা বলা আগে বলেছি যে এটি একটি ব্যস্ততম রাস্তা। যার কারণে কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগ একেবারেই চরম আকার ধারণ করেছে। এটি কিন্তু স্থানীয় যারা এখানে যারা দোকানদার রয়েছে, এখানে যারা ব্যবসায়ী রয়েছে বিভিন্ন, তারাও কিন্তু এটার মারাত্মক একটা দুর্ভোগের শিকার। বিভিন্ন সময় যে গাড়িগুলা তাদের যে দোকানপাটের আশেপাশে চলে যায়, এতে করে কিন্তু দোকানপাটের ব্যাপক সমস্যা, কাস্টমার আসতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা। তো এই বিষয়ে আমি কিন্তু যে পৌর কর্তৃপক্ষ যে রয়েছেন, বর্তমানে যে নির্বাহী রয়েছেন, তার সাথে আমি কথা বলেছি। তারা বারবারই একই কথা বলে আসছে যে আমরা এটা টেন্ডারের মাধ্যমে আমরা কাজ করতেছি এবং শুরু করছি। এরকম ভাবে কালক্ষেপণ করেই কিন্তু তারা দিন যাপন করছে। কিন্তু এখানকার যে স্থানীয় যারা আছে, যারা পথচারী রয়েছে, যারা যাত্রী সাধারণ, তাদের সকলেরই কিন্তু একটি দাবি যে দ্রুত যাতে এই রাস্তাটা এবং এই জায়গাটা সংস্কার করা হয়, যাতে চলাচলের একটা উপযোগী করা হয়। এটি কিন্তু সকলের একটা দাবি। তো আমার কাছে এই ছিল এখানকার দুর্ভোগের সর্বশেষ পরিস্থিতি।